গাজীপুরের চান্দনায় সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় দেশ জুড়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। লোকচক্ষুর সামনে প্রকাশ্যে একজন সাংবাদিককে গলা কেটে হত্যা করে ৮ জন দুর্বৃত্ত। ভয়ঙ্কর সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সাংবাদিকদের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচনা হয় পুলিশের ভূমিকা নিয়েও, যদিও এই ঘটনায় সবাইকে গ্রেপ্তারের কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে এবার সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিলেন গাজীপুর পুলিশ কমিশনার। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। সত্যি কথা বললেও আপনারা কোন মিশা, এখন আমি মিশা কথা কই আমার লাভ কি? আমি যেহেতু ধরা পড়ছি, আমার মিথ্যা বলে এখন কোনো লাভ নাই। বৃহস্পতিবার রাত ৮টা গাজীপুরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন সাংবাদিক তুহিন। জানিয়ে দেশ জুড়ে শুরু হয় তোলপাড়। পরদিন থানায় মামলা করেন তুহিনের বড় ভাই। মামলায় ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। সহকর্মীর মৃত্যুতে বিক্ষোভ ও মানববন্ধন করে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় ৮ জনকে শনাক্ত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দাবি, শনাক্তকৃত সবাই তুহিন হত্যায় সরাসরি জড়িত। ৯ আগস্ট এক ব্রিফিংয়ে তিনি জানান, মহানগর গোয়েন্দা পুলিশ, র্যাব ও পিবিআই এর যৌথ অভিযানে এরই মধ্যে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ৮ জন ক্রিমিনালকে ভিডিও ক্লিপ দেখে আমরা শনাক্ত করতে পেরেছি। এই ৮ জনের মধ্যে রয়েছে কেটু মিজান, যাকে আমরা গ্রেপ্তার করেছি। এই কেটু মিজানের নামে এর আগেও 15টি মামলা রয়েছে। আর যিনি হানি ট্যাপ করেছে তারই স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি, তাকেও আমরা গ্রেপ্তার করেছি। ভিডিও ক্লিপে যাতে দেখা গিয়েছে আলামিন 21, তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। স্বাধীন, তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। শাহজালাল ওরফে পিতা হানিফ, তার বিরুদ্ধে 8টি মামলা রয়েছে। ফয়সাল হাসান, সাব্বিরের বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। ঘটনার পরপরই তুহিন হত্যাকাণ্ডের আগের আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যে ভিডিওতে দেখা যায় প্রকাশ্যে এক তরুণীর সাথে ধাক্কা খায় এক যুবক। তখন 6 থেকে 7 জন যুবক চাপাতি, রামদা ও ছুরি নিয়ে ওই ধাক্কা খাওয়া যুবকের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। সেই সময় ওই যুবক দৌড়ে পালিয়ে গেলে অস্ত্রধারীরা তাকে ধাওয়া করে। সাংবাদিক তুহিন তখন ওই ঘটনার ভিডিও ধারণ করেছিলেন। গোলাপি নামে একটি মহিলাকে দিয়ে হানি ট্র্যাপ করা হয়। বাদশা নামে এক ভদ্রলোককে। বাদশা ডিবিবিএল থেকে 25,000 টাকা এটিএম বোর্ড থেকে টাকা তুলে। সেই টাকাটি যখন তুলে তখন গোলাপি তার সাথে হানি ট্র্যাপের জন্য কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশা বুঝে যায় যে তাকে হানি ট্র্যাপ করা হচ্ছে, তখন বাদশা গোলাপির সাথে দ্বন্দ্বে জড়ায় যায় এবং এক পর্যায়ে আপনারা দেখবেন ভিডিও ক্লিপের মধ্যে সে গোলাপিকে ঘুষি দিচ্ছিল। যখন গোলাপিকে 2টি ঘুষি দিল, এর মধ্যে পিছন থেকে আগে থেকে উৎপেতে থাকা গোলাপির যে সহচর আরো 6-7 জন চাপাতি হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে। এলোপাতারি যখন বাদশা তখন পালিয়ে যায়। এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। চাঞ্চল্যকর এই তথ্য দিয়ে জিএমপি কমিশনার জানান, হানি ট্র্যাপ করে অর্থ হাতিয়ে নেওয়ার ওই ভিডিও ধারণ করার কারণেই হত্যা করা হয় সাংবাদিক তুহিনকে। এ ঘটনার সঙ্গে পূর্ব শত্রুতার কোনো তথ্য পাওয়া যায়নি বলেও দাবি তার। তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল, তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে। ক্রিমিনালরা যখন বুঝে যায়